প্রতিদিন একই চিকেন নয়, আজ একটু অন্যরকম স্বাদে একদম নতুন পদ্ধতিতে তৈরি করলাম মজাদার চিকেন রান্না। সহজ উপকরণ, ঝামেলা একদমই কম, আর স্বাদে হবে একদম একেবারে দুর্দান্ত। এই চিকেন রান্নাটা রুটি, পরোটা, ভাত সবার সঙ্গে খেতে দারুণ লাগবে, আর একবার বানালে বারবার মন চাইবে বানাতে। চলো তাহলে দেরি না করে একদম ঝটপট শুরু করছি আজকে এই চিকেন পদ্ধতিটা। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা চিকেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মতো চিকেন। তোমাদের এখানে যতটা প্রয়োজন সেই অনুযায়ী তোমরা এখানে চিকেনটাকে নিয়ে নেবে। আমি এখানে 1 কেজি মতো চিকেন আমি এখানে নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি চিকেনের মধ্যে প্রথমেই মাখিয়ে নেব। এখানে দিয়ে দেবো 1 চামচ মতন, এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন আদা রসুন বাটা। আর দেবো আমি এখানে 1 চামচ মতন নুনটাকে দিয়ে নুন, আর আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচ মতন আদা রসুন বাটা। আর দিয়ে দেবো এখানে আমি সর্ষের তেল 1 চামচ মতন দিয়ে এটাকে আমি এবার ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি এবার শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এবার আমি অল্প সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দিয়েছি। মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে তোমরা এটাকে আধ ঘন্টা মতো রেখে দিতে পারো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এসে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেলটাকে প্রথমে গরম করে নিচ্ছি। প্রথমে আমি ভালো করে কড়াইটাকে গরম করে নিচ্ছি, তারপর আমি এখানে সর্ষের তেলটাকে দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলটা এখানে আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি। দুটো কড়াই বসিয়ে এই কড়াইয়ে আমি এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর সামান্য পরিমাণ এখানে গোটা জিরে আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি এই কড়াইয়ে দিয়ে দিলাম এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে আমি এখানে ভেজে নিয়েছি। আর অন্য কড়াইয়ে আমি এখানে দিয়ে দেবো এখানেও পেঁয়াজটা এখানে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন বাটাটা 1/2 চামচ মতন। এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ মতন। আর এখানে আমি দিলাম ধনে গুঁড়ো, এখানে বড় চামচের 1 চামচ মতন। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছিলো। এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। দেখো পেঁয়াজটা এখানে ভেজে প্রথমে আমি তুলে নিচ্ছি। এখানে পেঁয়াজটাকে এখানে কিছুটা বেরেস্তা করার জন্য আমি এখানে লাল লাল করে ভেজে অন্য কড়াইয়ে আমি এখানে ভেজে পেঁয়াজগুলো আমি এখানে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি এখানে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসটাকে দিয়ে আমি এখানে ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি এখানে চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে এখানে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো ভালো করে আমি এখানে নেড়ে নেব। যতক্ষণ না পর্যন্ত হালকা কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত এখানে আমি এটাকে নাড়তে থাকবো। এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে তার জন্য এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কাজু। মশলার মধ্যে আমি এখানে আদা রসুনটা আগেই দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এখানে কাজুটাকে প্রথমে ভালো করে আমি এখানে 1 মিনিট মতো ভালো করে গুঁড়ো করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে টক দইটা দিয়ে এখানে আমি একবার পেস্ট করে নেবো এই দুটোকে। তারপর একটা বাটির মধ্যে আমি এগুলোকে ঢেলে রেখে দিচ্ছি। মশলাটা এদিকে দেখো ততক্ষণ অনেকটাই ভাজা হয়ে গেছে, কালার চলে এসছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো কাজুটা। তবে এটাকে এখন নেড়ে নেবো, এখনই দেবো না, এটাকে ভালো করে নেড়ে নেওয়ার পর পরে দেবো। ভালো করে যতক্ষণ না পর্যন্ত মশলাটা এখানে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো। দেখো মশলাটা এখানে মোটামুটি কালার চলে এসছে। এখানে আদা রসুনটাও এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট মতো হাতে টাইম নিয়ে আমি এখানে আদা আর আমি রসুনটাকে এখানে ভালো করে আমি ভেজে নিয়েছি। ধনে গুঁড়ো যেহেতু দিয়েছি, জিরে গুঁড়ো আমি এখানে রান্নাটা ব্যবহার করিনি, ধনে গুঁড়ো দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এদিকে দেখো চিকেনটাও ভেজে নেওয়া হয়ে গেছে, মশলাটাও এদিকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে চিকেনটাকে তুলে মশলার মধ্যে দিয়ে দেবো। এবার আমি এদিকে মাংসগুলোকে তুলে এই কড়াই মশলার মধ্যে দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে ভালো করে আমি এগুলোকে নেড়ে নেবো। মশলাটাকে ভালো করে মাংসটাকে এখানে ভালো করে মশলার সাথে নেড়ে নেবো। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিক্স হবে ততক্ষণ পর্যন্ত মাংসটা আমি এখানে নাড়তে থাকবো। তোমরা তো দেখতেই পেয়েছো মাংসটাকে আমি কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আবার খুব বেশি ভাজলে হবে না, ভাজলে একদমই হবে না, কেননা মশলার সঙ্গে যেহেতু নেড়ে নেবো তাই একদমই বেশি ভাজলে হবে না। যদি বেশি ভাজা হয়ে যায় তখন মাংসগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন একদমই রান্নাটা করা যাবে না। তাই এখানে আমি দিয়ে দিয়েছি 2টো বড় সাইজের টমেটো, আর আমি এখানে দিয়েছি 3 থেকে 4টের মতো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে আবারও 1 মিনিট মতো নেড়ে নিচ্ছি। দেখো মাংসটার সঙ্গে মশলার সাথে মাংসটা কত সুন্দর নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর দইটাকে দিয়ে এবার আমি এখানে মশলার সাথে ভালো করে আবারও নেড়ে নেবো 5 মিনিটের মতো। যেহেতু মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তাই বেশিক্ষণ নাড়াচাড়া করব না। আর যেহেতু এখানে কাজু বাদাম দেওয়া আছে তাই নিচে লেগে যেতে পারে। তাই যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে মিক্স হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে নেড়ে নেবো।
কারণ কাজু বাদামটা নিচে লেগে যেতে পারে, তাই এটাকে বিশেষ করে এটাকে নাড়তে হবে, তা না হয়তো পুড়ে যেতে পারে। তাই আমি এটাকে ঢাকা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট মতো ভালো করে রান্নাটা করে নেব। দেখো এখানে চিকেনের মধ্যে কতটা জল বের হয়েছে। 5 থেকে 7 মিনিট মতো ভালো করে ঢাকা দিয়ে এটাকে নেড়ে নিয়েছিলাম। দেখো এখানে মোটামুটি নেড়ে নেওয়া হয়ে গেছে, জলটাকে এখানে মোটামুটি এখানে আর নেই, মাংসের মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি উপর থেকে গরম মশলা এখানে ছড়িয়ে দেবো। একেবারে জল না দিয়ে খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। দেখো এই মাংসটা একদম মোটামুটি রেডি হয়ে গেছে। এইভাবে যদি রান্না করা হয় রুটি, পরোটা, ভাত সবার সাথেই খেতে দারুণ লাগবে। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজগুলোকে। ওপর দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা কুচি। আর যদি তোমরা এখানে ঝালটা চাও তো ঝালের জন্য তোমরা অবশ্যই এখানে দিয়ে দেবে 1 চামচ মতন এখানে গোলমরিচ গুঁড়ো। আমি এখানে এবার দিয়ে দেবো ওপর থেকে এখানে যে চিলি ফ্লেক্সটা করে রেখেছিলাম সেটাকে এবার আমি উপর থেকে দিয়ে দেবো। এবার আমি উপর থেকে ছড়িয়ে একবার নাড়াচাড়া করি আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, ছড়িয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতো। তো বন্ধুরা এইভাবে করে আজকে রান্নাটা শুধু দেখতেই ভালো হবে এমন না, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এইভাবে করে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের রেসিপিটা। আশা করছি আজকের রেসিপিটা রুটি, পরোটা, ভাত সবার সঙ্গে খেতে দারুণ লাগবে। এইভাবে করে একবার বানিয়ে নিলে বারবারই খেতে মন চাইবে। চলো তাহলে বন্ধুরা, এবার আমি এটাকে একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি এটাকে ঢাকা খুলে আমি এটাকে তুলে নেব মাংসটাকে। তো বন্ধুরা এবার আমি ঢাকা খুলে মাংসটাকে তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। তোমাদের কেমন লেগেছে আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর যারা রোজ আমার ভিডিও দেখছে তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ।